অনেকেই জানে না সকালে বা বিকালে যে কোনো ধরনের নাস্তা তৈরি করার জন্য বাসায় যদি কলা থাকে আর ডিম থাকে তাহলে আর কোনো চিন্তাই থাকে না। পুষ্টিকর একটা রেসিপি বানানোর জন্য আপনার বাসায় যদি একটা বা দুইটা কলা থাকে বা একটা বা দুইটা ডিম থাকে তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন এই ধরনের একটা রেসিপি। মেহমান আসলে অনেক সময় দেখা যায় ঝটপট করে কি খেতে দিবে সেটা নিয়ে অনেকেরই টেনশন করতে হয়। তো প্রথমে আপনি দেখেন আমরা বাঙালি হিসেবে প্রায় সবার ঘরেই কিন্তু কলা এবং ডিম এই দুইটা জিনিস থাকেই। তো রেসিপিটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কলা দুইটা আর সাথে নিয়ে নিচ্ছি দুইটা ডিম। আপনি চাইলে একটা কলা একটা ডিম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর সহজ রেসিপিটি করতে যে অনেক কিছুর প্রয়োজন হয় তা কিন্তু নয়। বিস্কিট, চানাচুর, মুড়ি, কেক, কোক এসব বাদ দিয়ে মেহমান আসলে এই গরমে এ ধরনের নাস্তাই তৈরি করে দেন। তো কলাগুলো প্রথমে আমি ভেঙে নিচ্ছি। কলাগুলো ভেঙে নেওয়ার পর আমি সেখানে যে জিনিসটা দিয়ে দিব সেটা হলো যে ডিম যে ভেঙে নিলাম ডিমগুলো আস্তে করে দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি হলো 1 চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার। তারপরে আমি এখানে দুধের গুঁড়া দিয়ে দিয়েছি 3-4 টেবিল স্পুন পরিমাণ আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি হলো ময়দা, সেটা 1 কাপ পরিমাণ। এখানে অন্য কিছুর আর দরকার নেই। এখানে সাধারণত কলাগুলা যখন আমি এই যে আটার সাথে বা ময়দার সাথে মিশিয়ে দিব তখন আর কোনো ধরনের পানির প্রয়োজন হবে না, দুধেরও প্রয়োজন হবে না। তাই আমি এখানে দুধের গুঁড়া দিয়েছি। তো আপনার বাসায় দুধের গুঁড়া না থাকলে না দিলেও চলবে। তো অনেকের বাচ্চারা দুধ খেতে চায় না, তো তারা কিন্তু এভাবে যদি যে কোনো একটা রেসিপির সাথে দুধের গুঁড়া মিশিয়ে রেডি করে দেন তাহলে তাদের দুধের পুষ্টিগুণটাও তাদের শরীরে চলে আসে। তো এবার আমি একসাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। অনেকে দেখা যায় সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একসাথে ব্লেন্ডিং করে নেন। তো আমি সেটাও করি মাঝে মাঝে, আর মাঝে মাঝে যেটা করি সেটা হলো হাত দিয়ে এভাবে আপনারা মিশিয়ে নিতে পারেন খুব সহজেই। তো এভাবে যখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবেন কিছুক্ষণ অবশ্যই রেখে দিবেন। কোনো পানির প্রয়োজন নেই কিন্তু এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কলার সাথে একটা কলা একটা ডিম যদি দেন আর 1 কাপ যদি আটা থাকে বাসায় তাহলে ঝটপট আপনি সকালে বা বিকালে এই নাস্তাটা রেডি করতে পারেন 5 থেকে 7 মিনিটের মধ্যেই। আর যখন আপনি সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নেবেন তো কয়েক মিনিট আপনি রেখে দিবেন এই ডোটা। তো অনেকে দেখা যায় প্যানকেক তৈরি করেন এইভাবে। তো প্যানকেকে সাধারণত দইও দেওয়া হয়, আবার অনেকে বিভিন্ন ধরনের ফলও অ্যাড করে থাকেন এবং আরও বেশি পাতলা বানিয়ে ফেলেন। বা এই ডোটা যদি আপনারা ঠিক এই টেক্সচারে তৈরি করেন তাহলেও কিন্তু চলবে প্যানকেকের জন্য। অনেকে আবার দেখা যায় যে এটা দিয়ে কলা দিয়ে তালের বড়ার মতো করে বড় তৈরি করে থাকেন। টেক্সচারটা এখন রেডি, আমি রেখে দিলাম। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি একদম আস্তে আস্তে করে টেক্সচারটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি বড়ার আকারে তৈরি করতেছি প্যানকেকের মতো সাইজ করে। আপনারা চাইলে যদি টেক্সচারটা আরও শক্ত করতে চান তাহলে আরও একটু চালের গুঁড়া বা আটা মিশিয়ে নিতে পারেন। আমার কাছে এভাবে পাতলা পাতলা করে বানালে খুবই ভালো লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের আপনারা লাঞ্চের সময় এটা নিয়ে যেতে পারেন খুব সহজেই। বাচ্চারা টিফিনের জন্য এটা খুবই বেশি পছন্দ করে। সাধারণত যারা বাইরে থাকেন প্যানকেক বাজারে পাওয়া যায়, তো সেটা অন্য রকমের, সেটা তারা সেখানে বেকিং পাউডার দিয়ে থাকে। আমি এখানে কোনো বেকিং পাউডার দিইনি, কারণ ঘরে যখন আপনি একটা জিনিস তৈরি করবেন তখন স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেন, সবাই স্বাস্থ্যের দিকে কিন্তু বেশি খেয়াল করে থাকে। তো আপনারা চাইলে এই ফ্রাই প্যানের মধ্যে যদি তেলটা সামান্য পরিমাণে দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো আমি একটু আজকে তেল বেশি দিয়েই বানিয়ে নিচ্ছি ঝটপট বানানোর জন্য, যেন এক পাশ দেখেন 2 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে, আরেক পাশও হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে করে এই পিঠাগুলো এখন তুলে নিচ্ছি। আবার আরেক পাশে আমি একটা দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি 2-3টে উঠাই নেবেন আর একটা করে দিতে থাকবেন, তাহলে তেলটা আর বেশি নষ্ট হবে না, কালো হবে না বা বেশি গরমও হবে না। অতিরিক্ত গরম তেলে যদি আপনি পিঠাগুলো দেন তাহলে পুড়ে যাবে। এজন্য আঁচটা লো হিটে রাখবেন, মিডিয়ামও রাখবেন না, হাইতেও রাখবেন না। এই যে আরেকটা পিঠা আমি দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে সবগুলো পিঠা তোলার পর আমি বাকি টেক্সচারটা দিয়েও পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই পিঠাটা বাসায় তৈরি করে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা চাইলে এখানে চিনি না দিয়ে গুঁড়ো দিতে পারেন, আর চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন অথবা আটা দিয়েও বানাতে পারেন। আর যদি আপনারা চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা ব্যবহার করবেন না। এই যে দেখেন সবগুলো
পিঠা রেডি হয়ে গিয়েছে। তাহলে দেখেন এটাকে কলার পিঠাও বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।